হে আল্লাহ, ডিম ফাটিয়ে আমি এটা কি দেখলাম। আজকে আমি রান্না করব চাইনিজ চাউমিন। সো দেখতে পাচ্ছেন ফার্স্টে আমি সব কিছু নিয়ে নিয়েছি। রান্না করতে গিয়ে তো আজকে আমি অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছিলাম। কি আর করার, কষ্ট করে তারপরে হচ্ছে সব কিছু আবার রেডি করে রান্নাটা আবার শুরু করলাম। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি চিকেন, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর আব্বু তো 30টা ডিম এনেছিল, সো সেখান থেকে একটা ডিম ফেটে গিয়েছে, সেখান থেকে আমি শুধু কুসুমটা উঠাইতে পারছি আর বাকিগুলো ফেলে দিছি। এখানে আরও একটি ডিম আমি ইউজ করব। এই তো দেখতে পাচ্ছেন চাউমিনটা কীরকম। এটা আমি আজকে ফার্স্ট হচ্ছে ট্রাই করব, দেখবো এটার টেস্ট কেমন। আর বর্তমানে নুডলস খাওয়াটা ঠিক না, কারণ নুডলসে প্রচুর পরিমাণে ভেজাল করে, প্রচুর পরিমাণে ভেজাল। সেই দিন আমি একটা ভিডিওতে দেখলাম, মানে দেখার পরে আমার আর হচ্ছে নুডলস হচ্ছে কন্টেনারে আসছে, তারপর আমার খেতে ইচ্ছে করতেছে না। তো আমি ভালো মতো রিসার্চ করে দেখব কোন কোম্পানির নুডলসটা ভালো, এরপরে হচ্ছে আমি নুডলস কিনে নিয়ে আসবো। আর মূলত এই চাইনিজ চাউমিনটা রান্না করতে গেলে হচ্ছে এখানে 2 লিটার পরিমাণে পানি দিয়ে দিতে হবে। দেন হচ্ছে পানিটা যখন বলকায় আসবে তারপরে হচ্ছে এই তো আমি হচ্ছে চাউমিনটা দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা একেবারে হচ্ছে মিডিয়াম রেখেছি। এরপরে হচ্ছে এটা আমার ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। আর মূলত চাইনিজ চাউমিনটা সেদ্ধ হতে একটু সময় লাগে, নুডলস তো 2 মিনিটে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি এটা হচ্ছে আজকে ফার্স্ট রান্না করছি, এখানে হচ্ছে আমার পানির পরিমাণটা কম হয়ে গিয়েছিল। পরবর্তীতে এখানে আমি আরও বেশ কিছুটা পানি হচ্ছে ইউজ করছি। আমার কিন্তু চাউমিনটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। সেদ্ধ করে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, নর্মাল যে পানি থাকে মটরে সেটা দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে চিকেনগুলোকে দেখতে পাচ্ছেন ভেজে নেব, ভালো মতো ভেজে নেব চিকেনগুলোকে। এখানে হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। চিকেনটা আমার ভাজা হয়ে গেলে আমি হচ্ছে উঠিয়ে নেব। এরপরে হচ্ছে আমার সবজিগুলো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো মতো হচ্ছে আমি রান্না করে নেব, মানে ভেজে নেব। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের আমার চাউমিন রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। ভিডিওতে যদি কোনো অ্যাড আসে তাহলে অ্যাড স্কিপ করবেন না প্লিজ। আর এই তো আমি ডিমের কুসুমটাও দিয়ে দিলাম ফার্স্টে। এখন হচ্ছে সব সবজিগুলো সব কিছু এখানে আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিব, মানে রান্না করে নিব, যেন সব কিছু প্রপারভাবে সেদ্ধ হয়ে যায়। আর মূলত আমার ক্যাপসিকামটা কিন্তু আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সুন্দর মতো কেটে, কারণ হচ্ছে আমি আরেকদিন ওভেন ব্রেক পাস্তাটা হচ্ছে রান্না করব, চুলা দিয়ে রান্না করব। ফ্রিজ খুলে দেখি হচ্ছে আমার চিজ নাই। আমি খালামণির বাসায় একদিন বেড়াতে গিয়েছিলাম, আমার আপু একদিন আসছিল, ওনাকে হচ্ছে ওভেন ব্রেক পাস্তা মানে ট্রাই করছে, আমাদের বাসায় এসে রান্না করছিল। সো চিজগুলো সব শেষ করে রেখে গেছে আমার, এখন আমার আবার কিনতে হবে। আর নয়তো আমি নিজেই চিজ বানাবো গরুর দুধ দিয়ে। তো এই তো নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু, স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর টমেটো সস দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। আর এই তো তো এই তো আরও একটি ডিম দিয়ে দিলাম। আর এই যে ডিমটা ভাঙার পর তো আমি অবাক হয়ে গিয়েছি, হে আল্লাহ, এখানে লাল রক্ত জমে আছে। কেন যে এটা হলো ডিমের ভেতরে আমি বুঝতে পারতেছি না। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন। আমার ভুল হয়েছে, সরাসরি ডিমটা এভাবে হচ্ছে ভেঙে দেওয়া ঠিক হয় নাই, কারণ অনেক সময় হচ্ছে ডিমের ভেতরে নষ্ট হতে পারে। সো যাই হোক, ভুল না করলে তো আর শেখা যায় না। নেক্সট আর এভাবে ডিম ভেঙে দিব না।